নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি যে মন্দিরের সন্ধান নিয়ে এসেছি তোমাদের সামনে, সেই মন্দিরটি আমাদের বহরমপুর শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এই মন্দিরটিতে সন্ধ্যেবেলায় আসার সময় বেছে নিয়েছি, তার কারণ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। তো আমার ভিডিওতে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছে যায়। আর পুরনো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে এই মন্দির সম্পর্কে তোমার অন্যান্য বন্ধুরা বা পরিবারের লোকজন জানতে পারে এবং এই মন্দিরটিতে যাতে আসতে পারে তারা। মন্দিরটি কোথায় কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ তথ্য আমি কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আসা যাক মূল পর্বে। এই মন্দিরটিতে সন্ধেবেলার আসার কারণ হচ্ছে এখানকার গা ছমছম করা পরিবেশ। এই মন্দিরটি NH 34-এর পাশে হওয়া সত্ত্বেও এই মন্দিরটিতে একটি গা ছমছমে ব্যাপার রয়েছে এবং তার সাথে রয়েছে এখানকার মায়ের জাগ্রত কিছু কথা। শোনা যায় এই মন্দিরে কোনো কাপড় বেঁধে যদি তার মনস্কামনা তার মায়ের কাছে রাখেন, তাহলে সেই মনস্কামনা নাকি পূরণ হয় এই মন্দিরে। তাই এই মন্দিরের নাম হয়েছে ন্যাকড়াতলা। এই মন্দিরটি বহরমপুর শহরের 7 কিলোমিটার দূরে অবস্থিত, বলরামপুর এবং সারগাছির মধ্যবর্তী এরিয়াতে অবস্থিত। এটি সারগাছির রিলায়েন্স পেট্রোল পাম্প অথবা সারগাছি মাহিন্দ্রাস শোরুমের ঠিক পাশেই মন্দিরটি কিভাবে আসতে হবে সেটি আমি তোমাদের পরে জানাচ্ছি। তার আগে জেনে নাও যে এই মন্দিরটিতে আগে কিন্তু কোনো রকম মূর্তি পুজো ছিল না। এই মন্দিরটিতে আগে একটি গাছকেই পুজো করা হতো এবং এই মন্দিরের পেছনে একটি মা কালীর মূর্তি রয়েছে, সেই মূর্তিতে পুজো করা হতো। কিন্তু পরবর্তীতে এখানে একটি মূর্তি প্রতিমা স্থাপন করা হয়েছে। বিগত 4-5 বছর আগে বেলডাঙার কোনো এক ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দেওয়া হলে পরে তিনি সেখানে একটি পিতলের মূর্তি দান করেন, যেটি এখানকার প্রধান দেবী মূর্তি এবং এই দেবী মূর্তি এখন এই মন্দিরে পূজিত হয় মা ন্যাকড়াতলা মা হিসেবে বা তারা মা হিসেবে। এছাড়াও এই মন্দিরের পেছন দিকে আরও একটি মূর্তি রয়েছে, যেটিও কিন্তু পূজিতা হন। আর এটি হলো সেই পিতলের দেবী মূর্তি, সেই জাগ্রত মা, যেখানে কাপড়ের পরিবর্তে মা ভক্তের মনস্কামনা পূরণ করে। প্রতি মঙ্গলবার এবং শনিবার দুপুর 12টা নাগাদ মায়ের পূজা আরম্ভ হয়। তাছাড়া প্রতি অমাবস্যার রাত্রিরে মায়ের বিশেষ পূজার আয়োজন হয়। এছাড়াও প্রতি বছর বৈশাখ মাসে মায়ের মন্দিরে বাৎসরিক পূজার আয়োজন হয় বৈশাখী অমাবস্যার রাত্রিরে। এই সময় মাতৃমন্দিরে 4 দিনব্যাপী অনুষ্ঠান চলে, যেমন মহানাম সংকীর্তন, রাসলীলা কীর্তন, কবিগান, বাউল গান ইত্যাদি অনুষ্ঠিত হয় এই মন্দিরে। আর যদি কেউ এই মন্দিরটি দর্শনের জন্য যায়, তাহলে তারা সবসময় এই মন্দিরে মাকে দর্শন করতেই পারবেন, কারণ এই মন্দিরটি সবসময় ভক্তের জন্য খোলা থাকে। তো এবার আমরা জেনে নেব এই মন্দিরটিতে আমরা কিভাবে আসব। এই মন্দিরটি আসার জন্য তোমরা ট্রেন মাধ্যম ব্যবহার করতে পারো। ট্রেন মাধ্যম ব্যবহার করলে তোমরা যে কোনো 2টি স্টেশনে নামতে পারো। যে কোনো ট্রেন, লোকাল ট্রেন ধরে তোমরা বলরামপুর স্টেশন অথবা সারগাছি স্টেশনে নামতে পারো। সারগাছি স্টেশন থেকে নেমে টোটো ধরলে ন্যাকড়াতলা মন্দির বললেই যে কেউ তোমার নিয়ে যাবে, অথবা বলরামপুর কোর্ট স্টেশন থেকে নেমে বলরামপুর হল্ট স্টেশন থেকে নেমে তোমরা এই মন্দিরে টোটোর মাধ্যমে আসতে পারো। কলকাতা থেকে যে সকল বন্ধুরা এক্সপ্রেস ট্রেনে আসবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই মন্দিরটি আসতে গেলে কলকাতা থেকে যে কোনো লোকাল ধরে সারগাছিতে নামতে পারো, অথবা এক্সপ্রেস ট্রেনে বহরমপুর কোর্ট স্টেশনে নেমে বহরমপুর কোর্ট স্টেশন থেকে যে কোনো জিপ বা বাসে করে সারগাছির মোড় এসে সারগাছির মোড় থেকে টোটো করে এই মন্দিরে আসতে পারো। তো এবার তোমরা দেখে নাও এই মন্দিরের অপর আরেকটি কালী মূর্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরকম আরও নতুন ভিডিও, আরও নতুন মন্দিরের খোঁজের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করলে আমার উৎসাহ আরও বাড়বে, আর আমি তত আরও নতুন মন্দিরের খোঁজ তোমাদের সামনে নিয়ে আসবো।